ও আমার ভাইরা, ও বন্ধু, আমার মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোন বক্তা দেখবে না, কোন মুফতি দেখবে না, মুফাসসির দেখবে না, শাইখুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না, কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলা দেখবে না, কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ ইমান দেখবে। আস-সাখাউ মিনাল ঈমান, ইমানের বলে মানুষকে ধরে 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 আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। তার কলবের মধ্যে আমার নামে জিকির আছে, তার কলবের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ কন্না। মান্না গুঞ্জাম দর জমিন আসমান, লিখি গুঞ্জাম দর কলবে মুমিনা। আমার আল্লাহ কো আমার আসমানে জায়গা নাই, আমার জমিনেও জায়গা নাই, আমার আসমানে জায়গা নাই, জমিনেও জায়গা নাই। মুমিন বান্দা বান্দি যারা তাদের কলবের মধ্যে তো আমার জায়গা। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা বান্দির দাম কার কাছে আছে? এটা জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার কর। ও আমার ভাইরা, ও বন্ধু, যারা মুমিন হবে, যারা মুমিন হবে, মুমিনদেরকে আমার মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজে সাহায্য করবে। বলুন ভাই, আল্লাহ যদি কেউ হাসরের ময়দানে সাহায্য করে, লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, আল্লাহ সাহায্য করলে কি হবে? আরো জোরে কোন না কি হবে? এই জন্য আল্লাহর সাথে যার আছে বাপ তার নাই কোনো অভাব, আল্লাহর সাথে যার নাই রে বাপ এটাই হলো মূল অভাব। নবীর সাথে যার প্রেম ভালোবাসা, আল্লাহর সাথে যার প্রেম ভালোবাসা থাকবে হাসরের ময়দানে, ওই লোকটার জন্য আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে দিবে। এই জন্য জিকির করলে কলব পরিষ্কার হয়। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আনা জালিসু মান যাকারানি। ও বন্ধু, আমার মালিক আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি রে, যখন তোমরা আমার নামে জিকির করতে থাকো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাদের সাথে বিরাজমান করতে থাকি। এর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মনটা দিলটা নরম করে দে, 2টা মিনিট আমরা আল্লাহর নামে পাগল হই। লা ইলাহা ইল্লাল্লাহ, থাকি দিয়া লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে আল্লাহ সারা মাবুদ নাই, ও যে নবী সারা ও পায় নাই। পড়ুন, আল্লাহ সারা মাবুদ নাই, ও যে নবী সারা ও পায় নাই। ও যে ওই নবীর পাইতে হলে, ওই নবীর পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে মুসা নবীর তোর পাহাড়ে নীলা, কত সুন্দর কথা কইলা। পড়ুন পড়ুন, ও যে মুসা নবীর তোর পাহাড়ে নীলা, কত সুন্দর কথা কইলা। তোমার নূরে পাহাড় জলে, তোমার পাহাড় জলে, মুসা কেন জলে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, জিকিরটা করলেন, আপনাদের ভালো লাগলো খারাপ লাগলো? এত সুন্দর ডাক, আল্লাহর ডাকের উপর আর কোনো ডাক নাই। তেমন ভাইরা, আমরা তো সবাই তো গুনাহগার, রাত্রি গভীর হয়ে গেছে, এখানে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, এটা কি আমার আল্লাহ দেখে না? এটা ধরে কি ভাই আল্লাহ দেখে না? রাত্রি গভীর হয়ে গেছে, মানুষ ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। কি ভাই আল্লাহ কি ঘুমান? এটা ধরে কি ভাই আল্লাহ কি ঘুমান? আল্লাহ উসিলা খুঁজা খুঁজা মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বাহানা তালাশ করবে, উসিলা খুঁজবে। এমন হতে পারে এই মাহফিলের খাতিরে ইচ্ছে করলে আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে মাফ করে দিতে পারে। কি ভাই আল্লাহ পারে না? এটা জোরে কর, কি ভাই আল্লাহ পারে না? হ্যাঁ, ও আমার ভাইরা, ও বন্ধু, আমার মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো বক্তা দেখবে না, কোনো মুফতি দেখবে না, মুফাসসির দেখবে না, শাইখুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না,
কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলা দেখবে না? কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না? আল্লাহ ঈমান দেখবে। আস-সাখাউ মিনাল ঈমান, ঈমানের বলে মানুষকে ধরে 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 আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এটা ধরে কোন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান দেখবে। হ্যাঁ, একটা হাদিস পড়েছিলেন আমার ভাইজান, আপনাদের বক্তা ভাই নাম জানি কি? হ্যাঁ, বুরহানুদ্দিন ভাই না? হ্যাঁ ভাইজান, একটা হাদিস পড়েছিলেন, আখলেস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার কর। অল্প আমলই মানুষের জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। এটা কে বলছে? রহমাতাল লিল। আমি অনেক জানি, আপনি অনেক জানেন, কিন্তু আমল নাই, এই জানার কোনো দাম নাই। কি আছে কি? এটা জন্য কোন আছে কি? জজি রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাবের মধ্যে লেখেন,